হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ফ্লেভার অফ লাইফ চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। তো আজকে হলো শনিবার, আর এখন স্নান টান করে পুরো রেডি হয়ে নিয়েছি কোথাও যাওয়ার জন্য। ওই যে 1 বছর আগে আমরা গুটের আমাদের SHG গ্রুপ থেকে যে আমাদেরকে একটা ফর্ম দিয়েছিল যে কিছু একটা মানে অ্যামাউন্ট সরকার থেকে আমাদেরকে দেবে, যেটা 1 বছর হয়ে গেল। এবার এখন ডিসেম্বর চলছে, গত জানুয়ারির 19 তারিখে ফর্ম ফিল আপ করেছিলাম, আর আজকে আবার ডেকেছে আমাদেরকে হলো গিয়ে ওইটারই আবার ফর্ম ফিল আপ করতে। আর ওইটার নাকি আজকে ভেরিফিকেশন হবে, আর এবার নাকি কনফার্ম টাকাটা আসবে। তো জানি না কতটুকু কী হবে, তো তার জন্যই যাচ্ছি এখন পঞ্চায়েত অফিসে। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম, সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলে এলাম পঞ্চায়েত অফিস থেকে, আর এসেই কিন্তু শুরু করে দিলাম রান্না বান্না, কেননা স্নান পুজো করেই তো গিয়েছিলাম, এসেই রান্না শুরু করে দিলাম। তো রান্নাতে দেখো, এই যে 2 দিন বাড়িতে ছিলাম না, বিয়ে বাড়ি গেছিলাম, তো এসে দেখি বাড়িতে যা সবজি টবজি ছিল মোটামুটি শুকিয়ে গেছে। তো দেখো বিনস আর বরবটি ছিল, শুকিয়ে গেছে, তো এবার কি ফেলে দেব? তো এটা দিয়েও কিন্তু একটা খুব টেস্টি একটা ডিশ বানিয়ে নেব, যেটা সবাই চেটে কুটে খেয়ে নেবে, কিছু বুঝবেই না যে কী দিয়ে কী হলো। তো বিনস আর বরবটিটা দেখো একসাথে কেটে ধুয়ে ভালো করে সিদ্ধ বসিয়ে দিলাম, একটু ভাপিয়ে নেব, আর সঙ্গে দিয়ে দিলাম কয়েকটা রসুনের কুয়া আর কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিলাম। একসাথে সবগুলো সিদ্ধ করে নেব, একটু ভাপিয়ে নেব আর কি, একটু সিদ্ধ করে নেব, তারপর এটা দিয়ে বানাবো। আর এটা যদি তোমরাও বাড়িতে ট্রাই করো, খুব ভালো লাগে খেতে, খুবই টেস্টি হয়, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেয়ে নেবে চেটে পুটে। তো খেতে খুবই দারুণ হয় এই আইটেমটা। তো একটু নুন দিয়ে দিলাম, সাথে নুন দিয়ে ভাপাতে বসিয়ে দিলাম। আর এদিকে দেখো হাঁড়িতে চাপিয়ে দিলাম ভাত, একসাথে 2 চুলায় দুটো আইটেম বসিয়ে দিলাম, কেননা বেশ অনেকটাই দেরি হয়ে গেছে রান্না বসাতে। যেহেতু এক জায়গায় গেলে, ওখানে গিয়ে কিন্তু আজকে বেশি একটা দেরি হয়নি, এতটাও ভিড় ছিল না। ভিড় থাকলেও আমাদের যেহেতু আমাদের গ্রুপের সবারই কাজ আগেই হয়ে গেছিলো, শুধু আমিই একা ছিলাম বাকি, যে আমার কাজটা হয়নি আমি বিয়েবাড়িতে ছিলাম বলে। তো তাই আমি যাওয়ার পর সব কিছু রেডিই ছিল, শুধু আমার সাইনটার দরকার ছিল আর কি। তো আমার ফট করেই হয়ে গেছে, বেশি একটা সময় লাগেনি। তো দেখো আমার এটা কিন্তু ভাপানো প্রায় হয়ে গেছে, আর এদিকে তো ভাতটাও হচ্ছে, আর এদিকে চলে এসেছে মাছ। তো আজকে রান্না হবে একদমই সিম্পল মাছের ঝোল, আর হবে এই যে বিনসের আইটেমটা, আর হবে ভাত। ডাল কিছু আজকে আর করবো না। তো কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। স্নান করে চলে গেছিলাম গুটের এখানে পঞ্চায়েত অফিসে, ওখানে গিয়ে আর কিছু ভিডিও করতে পারিনি। আর এসে ওখানে গিয়ে খুব বেশি একটা দেরিও হয়নি, এসেই পড়েছি। তো এসে এবার রান্না বসিয়ে দিয়েছি, শাড়িটা আর খুললাম না। আজকেই বিকালবেলা আবার আমাদের গুটের যেটা মান্থলি সাপ্তাহিক যেটা মিটিং হয় আর কি, তো অনেক দিন হয়েছে সেই মিটিংটা হচ্ছিল না, মানে সবাই অ্যাটেন্ড হচ্ছিল না, সবাই বিয়ে অনেকটা সবাই অ্যাবসেন্ট ছিল। তো আজকে আবার বিকালে ওই মিটিংটা আছে, তাই শাড়িটা আর ছাড়লাম না, বিকালবেলা আবার যেতে হবে, তাই তাড়াতাড়ি করে রান্না বসিয়েছি। মাছের ঝোল আর বিনসটা দিয়ে কিছু একটা করবো। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। তো মাছ ধুয়ে এনে এবার মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। আর মাছটা দেখো কড়াইতে তেলটা দেওয়ার পর কড়াইটা এতটাই গরম হয়ে গেছে যে আমার কড়াইটা পুড়ে গেছে। তো যাই হোক, কড়াইতে এরকম দাগ পড়ে গেলে না আমার একদম ভালো লাগে না। তো কি করব, আর করার কিছু নেই, ভুলটা আমারই ছিল, আমি স্টিমটা পুরো বাড়িয়ে দিয়েছিলাম। তো যাই হোক হয়ে গেছে, কড়াইটা পুরো লেগেই গেছে। তো আমি মাছগুলো ভাজছি, আর এদিকে দেখো বিনস আর বরবটি যে সিদ্ধ করে রেখেছিলাম ওটা ঠান্ডা হয়ে গেছে। এবার ওটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। বানাবো হলো বিনস আর বরবটি বাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো বরবটি বাটা তো আমি প্রায়ই করি বা খাওয়া হয়,
বিনস আর বরবটি একসাথে বাটাটা আমি আজকেই করছি। যখন বিনস বাটাও খেতে ভালো লাগে আর বরবটি বাটাও খেতে ভালোই লাগে, তো দুটো একসাথে যুগলবন্দি ভালো কেন লাগবে না, ভালোই লাগবে। তো তাই ভেবে আমি যেহেতু সবজিগুলো ছোটা হয়ে গেছিলো, তাই আমি একসাথে সিদ্ধ করে বেটে নিলাম। তো বাটা বানিয়ে নিলে সবাই খেয়ে নেবে, বাচ্চার থেকে বড়। না হলে তো ছেলেরা, এখনকার বাচ্চারা তো সবজি খেতেই চায় না। তো আমি আমার বাচ্চাদেরকে কিন্তু যখনই যেই সবজিটা ওরা খায় না, আমি কিন্তু ওদেরকে প্রায় সময় এভাবে সবজি, যে কোনো সবজি বাটা করে ওদেরকে খাওয়াই। আমি বাটা খেতে আমিও নিজে খুব পছন্দ করি, আর বাটাটা করলে ওরাও খেয়ে নেয়, জিজ্ঞাসা করে না যে এটা কী। তখন ওরা খুব টেস্ট হয়েছে মা, খুব টেস্ট হয়েছে, এই কথাটা বলেই কিন্তু খেয়ে নেয়। তো তাই এভাবে করতে হয় কেরামতি বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য। তো দেখো এই বিনস বাটাটার মধ্যে কিন্তু কোনো রকম কোনো মশলা যাবে না। এই যে কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে যে আমি এটাকে ভাজলাম, আর রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে তো বাটলাম দেখলেই। আর এখানে শুধু হলুদ নুন দেবো, দিয়ে এটাকে পুরো ভেজে নেব। নামানোর আগে একটুখানি চিনি দিয়ে নামিয়ে নেব। তো এই যে রেডি হয়ে গেল এই বিনস আর বরবটি বাটাটা। আর এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে একদম অসাধারণ লাগে, খুব ভালো লাগে খেতে। যারা বাটা প্রেমী আছো, বাটা খেতে ভালোবাসো, তাদের কিন্তু অবশ্যই ভালো লাগবে। আর যারা ভালোবাসো না এইসব জিনিস, তাদের ভালো লাগবে না। তো এইদিকে দেখো বাটাটা রেডি হয়ে গেছে, আর রেডি করে এদিকে আমি মাছের ঝোলটাও করে নিচ্ছি। খুব সিম্পলভাবে মাছের ঝোলটা করছি, শুধু পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা বাটা আর টমেটো দিয়ে করছি। কিন্তু মাছের ঝোলটা পাতলা করে মাছের ঝোল করবো, যেহেতু ডাল নেই। আর আমার বাড়িতে তো আবার সবার একটু ঝোল বা ডালটা একটু বেশি লাগে। আমি যদি তরকারিতে কখনো ঝোল কম দিই, আমার বর্মশাই বলে বাড়িতে কি জলের অভাব যে তুমি তরকারিতে ঝোল এত কম দিয়েছো, এত বড় পুকুর আছে বাড়িতে, তো জলের কি অভাব, এরকম করে বলে আমাকে। তো যাই হোক, মাছের ঝোলটা হয়েই এসেছে, প্রায় ঝোল দিয়ে দিয়েছি। এবার আমাদের দুবেলার জন্য যতটুকু প্রয়োজন হবে মাছ দিয়ে দিলাম ঝোলে, বাদ বাকিটা থাকবে পরের দিনের জন্য। তো মাছের ঝোলটা হয়ে গেলেই কিন্তু ভাতটা বেড়ে নেব খাওয়ার জন্য। তো দেখো ভাত বাড়া হয়ে গেছে দুপুরে সবার জন্য, একসাথে 4 জনের ভাতটা বেড়ে নিলাম, খাওয়া হয়ে যাবে। যেহেতু শনিবার, ছেলেও স্কুল থেকে এসে পড়েছে তাড়াতাড়ি, না হলে তো বড় ছেলে আস্তে আস্তে সন্ধে হয়ে যায়। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর আর কোনো রকম কোনো ভিডিও করা হয়নি। একদম চলে এসেছি সন্ধ্যের পর, মানে বিকালবেলা মিটিংও গিয়েছিলাম গুটের, ওগুলো অ্যাটেন্ড করে একদম চলে এসেছি সন্ধ্যের পর। বিকালে একটা গ্রোসারি এসেছে, গ্রোসারি একটা দিয়েছিলাম, গ্রোসারিটা এসেছে। তো আজকাল না কি করে, আগে না যখনই গ্রোসারি দিতাম ওপেন বক্স ডেলিভারি দেয় গ্রোসারিটা, তো একদম বাড়ির দুয়ারে এসে কিন্তু দিত ওপেন বক্সটা, একদম বারিন্দাতে এসে খুলে দিয়ে যেত। কিন্তু এখন এরকম করে না, এখন কি করে গেট পাড়েই এসে দিয়ে যায়। আগেই বলে যে বাইরে আসো। মানে খুব কিছু ডেলিভারি বয়রা খুব এই জিনিসগুলো করে, পাজি থাকে খুব ডেলিভারি বয়গুলো। তো যাই হোক, গ্রোসারিতে কী ছিল এক ঝলকের মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিলাম। ছিল আটা 5 কেজি, নিউট্রি চয়েস বিস্কুট 1 প্যাকেট, 3 লিটার তেল ছিল, আর ছিল মিক্স ডাল 2 প্যাকেট, মটর ছিল 1 প্যাকেট, আর ছিল 1 কেজি ডালিয়ার প্যাকেট। তো এইটাই হয়েছে আজকের গ্রোসারির বাজার অনলাইন থেকে। তো বিস্কুটের প্যাকেটটা খুব খোলার চেষ্টা করছিলাম। এই নিউট্রি চয়েস বিস্কুটটা তুমি যদি 1 প্যাকেট করে কিনতে চাও অনেকটা দাম বেশি পড়ে, কিন্তু অনলাইনে এভাবে আনলে কিন্তু দামটা অনেকটাই কম পড়ে। এটা দেখো, এখানে 1 কেজি 200 গ্রাম বিস্কুট আছে। তো 1 কেজি 200 গ্রাম বিস্কুটের দাম পড়েছে আমার 140 টাকা। তো এদিকে দেখো আমার সন্ধ্যের চা হয়ে গেছে, তার জন্য বিস্কুটের প্যাকেটটা খোলার খুব চেষ্টা করছিলাম। তো তারপর বিস্কুট দিয়ে চাটা খাওয়া হয়ে গেল, গরম গরম নিউট্রি চয়েস বিস্কুট দিয়ে চা। নিউট্রি চয়েস বিস্কুটটা খেতে আমার ভীষণ ভালো লাগে। তারপর দেখো রাত্রিবেলা ওই যে বললাম বাড়িতে কিছু সবজি ছিল না, আর যেহেতু আজকে শনিবার, তো খালি রবিবার একদিন চলবে, সোমবার দিন তো বাজার আসবেই, তাই অল্প করে একদম সবজি এনেছে, শুধু পেঁপে আর এনেছে শাক আর আলু পেঁয়াজ, আর ছোলাটা শেষ হয়ে গেছিলো বাড়ির, তো ছোলা এনেছে। কেননা তোমরা তো জানো এখন আমাদের সকালের ব্রেকফাস্ট হলো ছোলা সিদ্ধ। আর এনেছে সিজনের ফল কমলা, এটা তো এখন বাড়িতে থাকবেই, যতদিন কমলা বাজারে পাওয়া যাবে ততদিন কমলাটা বাড়িতে থাকবেই। যখন যেরকম পারবে বর আনতেই থাকে, বর নিজেও খেতে ভালোবাসে কমলা, আর আমার ছোট শ্রীমান তো কি বলবো, কমলার পাগল। তো ছোট শ্রীমানও খেতে ভালোবাসে বলে কমলাটা কিন্তু প্রায় আনা হয়। তো দেখো এগুলো গুছিয়ে রেখে কিন্তু রাত্রিবেলার ডিনার বানিয়ে নেব। রাত্রিবেলার ডিনার বলতে বরের জন্য ডালিয়ার খিচুড়িটা বসিয়েই কিন্তু আমি সবজিগুলো গুছিয়েছি।
আর এদিকে দেখো হয়ে গেছে রাত্রির ডিনার রেডি। তো এবার আমিও নিয়ে নিলাম কিন্তু ডালিয়ার খিচুড়ি রাত্রে খাওয়ার জন্য। রাত্রিবেলা আর মাছ দিয়ে খেলাম না, বরকে দিয়ে দিলাম ডালিয়ার খিচুড়ি, আর আমিও নিয়ে নিলাম ডালিয়ার খিচুড়ি, সাথে একটা ডিম সিদ্ধ। তো এটাই হলো আজকের আমার রাত্রের ডিনার। তারপরে চলে এসেছি পরের দিনের ডিউটি করতে। এই যে ছোলা আর মুগটাকে ভিজিয়ে রাখছি পরের দিন সকালের জন্য। তো এটাই হলো আজকের সকাল থেকে রাত অবধি পুরো একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে, আমার ভিডিওর কোনো অংশ দেখে যদি তোমাদের ভালো লাগে, তবে অবশ্যই চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।